নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির রোস্ট, যেটি রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর শীতের মরশুমে কিন্তু বাজারে খুব সুন্দর ফুলকপি এসেছে। আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, তার জন্য মিডিয়াম সাইজের আমি একটি ফুলকপি ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে কিছু আমি উপকরণ নিয়ে নিয়েছি, যেমন টক দই, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গোটা গরম মশলা আর কাঁচা পাকা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করব। একটি বোল নিয়ে নিয়েছি, বোলে আমি 3 চামচ টক দই ব্যবহার করছি। টক দইটা কিন্তু ফুলকপির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে টক দইয়ের সঙ্গে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। কোনো যেন লাম্পস না থাকে, খুব সুন্দর করে কিন্তু একটু ধৈর্য ধরে ফেটিয়ে নেবেন। তারপরে আমি যে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা অর্ধেক কাজু বাদাম আর অর্ধেক চালমগজও ব্যবহার করতে পারেন। সুন্দর করে ফেটিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি কিছুটা জল দিলাম, জলে দিয়ে দিলাম লবণ। জলটা যখন ফুটে উঠবে তখন যে ফুলকপিটা পরিষ্কার করে রেখেছিলাম, ফুলকপিটাকে আমি দিয়ে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা জলটা যখন ফুটে উঠবে। এটাকে কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই, সামান্য কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো গরম জলে। এতে কি হয়, ফুলকপির একটা বাজে গন্ধ থাকে সেটাও বার হয়ে যায়, আর এক্সট্রা যদি পোকা টোকা থাকে কোনো, সেটাও কিন্তু বেরিয়ে আসে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে নিয়েছি, আর এখানে 3 চামচ সাদা তেল ব্যবহার করছি। আর এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলেই করব। তারপরে যে ফুলকপিটা আমি গরম জলে ধুয়ে রেখেছিলাম, সেই ফুলকপিটাকে সুন্দর করে লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর ভীষণ সুস্বাদু হয় খেতে। অবশ্যই কিন্তু আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে বানাবেন। লো ফ্লেমে একটু ধৈর্য ধরে লাল লাল করে কিন্তু একটু ফুলকপিটাকে ভেজে নেবেন। দেখুন, সুন্দর কালার এসে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। তারপরে আমি যে মশলাটা রেখেছিলাম, সেই মশলার মধ্যে কিন্তু ফুলকপিটা আমি দিয়ে দেব। সুন্দর করে মশলার সঙ্গে একটা চামচ দিয়ে আমি মশলার সঙ্গে ফুলকপিটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে ম্যারিনেশন করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে আমি আবার 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর ফোড়নে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। আর এখানে আমি হাফ চামচ আদা বাটা ব্যবহার করছি, আর কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। আর এই রেসিপিটাতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, তো সেই বুঝে আপনারা কিন্তু একটু ব্যবহার করবেন। আর ফুলকপি আর মশলার যে মিশ্রণটা ছিল, সেই মিশ্রণটা কিন্তু আমি কড়াইতে এবার দিয়ে দেব। হালকা হাতে কিন্তু এটাকে আমি একটু কষিয়ে নেব, নেড়েচেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এটাকে। সামান্য পরিমাণ এখানে আমি লবণ ব্যবহার করছি স্বাদ অনুযায়ী, আর সামান্য পরিমাণে আমি এখানে চিনি ব্যবহার করেছিলাম। আর পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জলের ব্যবহার আমি এখানে করলাম। যেহেতু ফুলকপির ডান্ডিগুলো তো একটু শক্ত থাকে, ওটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তার জন্য আমি সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর লাস্টে আমি ব্যবহার করলাম কাঁচা পাকা লঙ্কাটা। দেখুন, এখন প্রায় এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ পরপর তুলে কিন্তু নেড়ে দেবেন, যেহেতু কাজু বাদাম বাটা আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম ঝটপট রেডি হয়ে গেল আমার ফুলকপি রোস্ট। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এরপরে কি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে।